মোস্ট অফ দ্য ইন্ডিয়ানসের যাদের প্রিমেচিওর হার্ট অ্যাটাক হয় ওদের কিন্তু কোলেস্ট্রল নর্মাল থাকে, ওদের অনেকেরই সুগার থাকে না বা স্মোকিংও ওরা করছে না। তাহলে রিয়েল কালপ্রিট কী? ইন্ডিয়া কার্ডিওভাস্কুলার ডিজিজ খুব প্রিভেলেন্ট। 30% অফ অল ডেথ কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে। প্রতি বছর 30 লাখেরও বেশি মৃত্যু হয় হার্ট অ্যাটাকের জন্য। তো হার্ট অ্যাটাক খুব প্রিভেলেন্ট, স্পেশালি প্রিমেচিওর হার্ট অ্যাটাক, আর্লি হার্ট অ্যাটাক, 30 বছর, 35 বছর, 40 বছর বয়সে হার্ট অ্যাটাক এখন খুব প্রিভেলেন্ট। তো আমরা মোটামুটি সবাই জানি যে হার্ট অ্যাটাকের পেছনে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন ডায়াবেটিস, স্মোকিং, হাই ব্লাড প্রেশার, ওবিসিটি বা মোটাপা, অ্যান্ড হাই কোলেস্ট্রল, স্পেশালি এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল। আমরা মোটামুটি একটা আইডিয়া আছে, এলডিএল কোলেস্ট্রল হচ্ছে একটা ব্যাড কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রল, যেটা আমাদের শরীরে বেশি থাকলে আমাদের হার্ট অ্যাটাক হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা হার্ট অ্যাটাক দেখি আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওদের এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল যেটা, সেটা কিন্তু এলিভেটেড বা বেশি থাকে না। মেজরিটি আমরা যেটা হার্ট অ্যাটাক দেখি পেশেন্টদের, ওদের কিন্তু এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল অলমোস্ট নর্মাল রেঞ্জে থাকে, কারো কারো তো একদম নর্মাল রেঞ্জে থাকে, তবু ওদের হার্ট অ্যাটাক হচ্ছে। তো এলডিএল কোলেস্ট্রল বেশি থাকা মানেই যে হার্ট অ্যাটাক সেটা কিন্তু না। যেটা আমরা একসময় মনে করতাম যে এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল মানেই হচ্ছে হার্টের ব্লকেজ, মানেই হচ্ছে হার্ট অ্যাটাক, কিন্তু সেটা কিন্তু আদৌ না। ইনফ্যাক্ট মেজরিটি অফ পেশেন্ট যেটা আমরা দেখছি, স্পেশালি প্রিমেচিওর যাদের হার্ট অ্যাটাক হচ্ছে, ওদের এলডিএল কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রল নর্মাল রেঞ্জে আছে, কিন্তু ওদের হয়তোবা সুগার নেই, ওরা ডায়াবেটিক না, কিন্তু সুগারটা একটু বর্ডার লাইন এলিভেটেড, মানে ওরা প্রি ডায়াবেটিক রেঞ্জে আছে। ফাস্টিং সুগার হয়তোবা 110, 115 আছে, যেটা ফ্র্যাঙ্কলি ডায়াবেটিক না। HbA1c হয়তোবা অ্যারাউন্ড 6 বা 6.1 আছে, সেটাও ফ্র্যাঙ্কলি ডায়াবেটিক না। ফ্র্যাঙ্কলি ডায়াবেটিক আমরা বলি যখন HbA1c 6.4 এর বেশি হয়। তেমনি ওদের মেজরিটির কিন্তু এলডিএল কোলেস্ট্রল নর্মাল থাকে, ফ্র্যাঙ্কলি ডায়াবেটিক না, কিন্তু ওদের ফ্যাটি লিভার থাকে বা ইউরিক অ্যাসিড বেশি থাকে বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, এইচডিএল কম থাকে, অ্যান্ড বেশিরভাগেরই ভুঁড়ি আছে। তো এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, যেটাকে আমরা বলি মেটাবলিক সিনড্রোম, যেটাতে সুগার সামান্য একটু বেশি আছে, এক্স্যাক্টলি ফ্র্যাঙ্ক ডায়াবেটিস না, ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, এইচডিএল কম থাকে, এলডিএল কোলেস্ট্রল নর্মাল রেঞ্জে থাকে, ফ্যাটি লিভার থাকে, এগুলোই হচ্ছে বেসিক্যালি আজকাল হার্ট অ্যাটাকের মেইন কারণ। তো হার্ট অ্যাটাক বা কোলেস্ট্রল সম্পর্কে বুঝতে গেলে আমরা আসুন একটু আলোচনা করি কোলেস্ট্রল নিয়ে। কোলেস্ট্রল কি আদৌ হার্ট অ্যাটাকের জন্য দায়ী, না হার্ট অ্যাটাকের জন্য অন্য কিছু আরও কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে? তো কোলেস্ট্রল আমাদের প্রতিটা সেলের জন্য কিন্তু দরকার আছে। আমাদের ব্রেন কিন্তু মেজরিটি কোলেস্ট্রল দিয়ে তৈরি হয়, আমাদের নার্ভ ফাংশনের জন্য কোলেস্ট্রল দরকার, আমাদের প্রতিটা কোষ, যেটা প্রতিটা কোষের জন্য কিন্তু কোলেস্ট্রল খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের কোষের যেটা সেল মেমব্রেন, যেটা কাভারিং যেটা থাকে, সেটাও কিন্তু কোলেস্ট্রল দিয়েই তৈরি হয়। উইদাউট কোলেস্ট্রল কিন্তু আমরা বাঁচতে পারবো না। কোলেস্ট্রল এতটুকুই জরুরি। কোলেস্ট্রলের বিভিন্ন ফাংশন আছে, যেমন কোলেস্ট্রল ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করছে আমাদের বডিতে, ভিটামিন ডির অপরিসীম ভূমিকা আছে আমাদের বডিতে, যেটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। তেমনি কোলেস্ট্রল বিভিন্ন হরমোন তৈরি করতে সাহায্য করছে। কোলেস্ট্রল থেকে আমাদের পিত্ত তৈরি হয়, বাইল তৈরি হয়, যেটা আমাদের ডাইজেশনে, অ্যাবজর্পশনে, হজমে সাহায্য করছে। তো কোলেস্ট্রলের প্রচুর ভূমিকা আছে, কোলেস্ট্রল ছাড়া আমরা জীবিত থাকতে পারবো না। কোলেস্ট্রল মেইন প্রবলেম না, কোলেস্ট্রল প্রবলেম তখনই যখন কোলেস্ট্রলটা ড্যামেজ হয়। কোলেস্ট্রল নিজে নিজে ড্যামেজ হয় না, কোলেস্ট্রল ড্যামেজ কেউ করায়। আর কী সেই এজেন্ট যেটা কোলেস্ট্রল ড্যামেজ করছে, সেটা আজ আসুন আমরা আলোচনা করি। তো আমরা যেটা মোটামুটি জানি সবাই যে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল, এলডিএল হচ্ছে, এলডিএল বেশি থাকা মানে হার্টের ব্লকেজ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি আমাদের অনেক বেড়ে গেছে। সেটা কিন্তু আদৌ ততটুকু সহজ সরল না, এটা একটা কমপ্লেক্স জিনিস। এলডিএল বেসিক্যালি দুটো টাইপ আছে। একটা এলডিএল হচ্ছে যে এলডিএলগুলো সাইজ অনেক বড়, যেগুলোকে লার্জ এলডিএল সাইজ আমরা বলি, ফ্লাফি লার্জ এলডিএল সাইজ, এগুলো হচ্ছে রিলেটিভলি হার্মলেস। আরেকটা এলডিএল হচ্ছে ছোট 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 এলডিএল, যেটা বলি আমরা স্মল ডেন্স এলডিএল। এই ছোট ছোট যে এলডিএল, সেটা কিন্তু ডেঞ্জারাস, সেটা থেকেই বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো যখনই আমরা লিপিড প্রোফাইলে এলডিএল বা কোলেস্ট্রল দেখছি, আমরা কিন্তু দুটো আলাদা করে দেখছি না,
আপনার রিপোর্টে সাপোজ লেখা আছে এলডিএল কোলেস্ট্রল 150, সাপোজ এক্সাম্পল, তো তার মানে আপনার ব্লাডে 150 মিলিগ্রাম% এলডিএল আছে, কোনটা কত পরিমাণে আছে সেটা কিন্তু রিপোর্টে দেখায় না। মানে আপনার লার্জ এলডিএল কত আছে বা আপনার স্মল এলডিএল কত আছে এটা কিন্তু আলাদাভাবে দেখায় না, এটা দেখায় টোটাল এলডিএল। আর টোটাল এলডিএল অনেক ক্ষেত্রেই নর্মাল থাকে। তো টোটাল এলডিএল এস্টিমেট করে আপনি রিস্ক ফ্যাক্টর এস্টিমেট করতে পারবেন না। তো কোলেস্ট্রল এলডিএল তখনই খারাপ যখন সেটা ড্যামেজ হয়। আর কী করে সেটা ড্যামেজ হয় আমরা আলোচনা করব। কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল ড্যামেজ হলেই সেটা স্মল এলডিএল কোলেস্ট্রল হয়ে যায়। আর এই স্মল যেটা এলডিএল কোলেস্ট্রল, যেটাকে আমরা বলি স্মল ডেন্স এলডিএল কোলেস্ট্রল, সেটাই কিন্তু আমাদের, যেহেতু সেটা ছোট ছোট সাইজের, সেটাই আমাদের রক্তনালীর ভেতরে ব্লাড ভেসেলের যে ওয়াল আছে সেই ওয়ালের মধ্যে প্রবেশ করতে পারে, কারণ এটা সাইজ হচ্ছে ছোট। আর যেহেতু সেটা ব্লাড ভেসেলের ভেতরে প্রবেশ করতে পারে, ব্লাড ভেসেলের ভেতরে প্রবেশ করার পর সেটা ড্যামেজ হয়ে যায়, সেটাতে ইনফ্লেমেশন তৈরি হয়, আর সেটা থেকেই ব্লকেজের সৃষ্টি হয়। তো স্মল যে এলডিএল পার্টিকেলগুলো আছে, যেটাকে বলি স্মল ডেন্স এলডিএল কোলেস্ট্রল, সেটা থেকেই কিন্তু ব্লকেজের বা হার্ট ড্যামেজের সৃষ্টি হয়। আর যেগুলো লার্জ এলডিএল, সেটা কিন্তু ড্যামেজ করতে পারে না, কারণ সেটার সাইজ বড়, তো সেটা আমাদের রক্তনালীর ভেতরে প্রবেশ করতে পারে না। তো আমাদের ইন্ডিয়ানসে যেহেতু প্রিমেচিওর হার্ট অ্যাটাক হয়, পাশ্চাত্য দেশের তুলনায় 10 থেকে 15 বছর আগেই আমাদের হার্ট অ্যাটাক হয়। তো আজকাল 30 বছর বয়স বা ইভেন 25 বছর বয়সে হার্ট অ্যাটাক কিন্তু রেয়ার না, খুব কমনলি দেখা যায়। কারণ আমাদের এই স্মল ডেন্স এলডিএল বা ছোট ছোট যে এলডিএল পার্টিকেলগুলো বা ড্যামেজ যেটা কোলেস্ট্রল, সেটা অনেক বেশি পরিমাণে থাকে আমাদের বডিতে। তো আমাদের শরীরে এত পরিমাণে কোলেস্ট্রল ড্যামেজ হয় কী করে? তো কোলেস্ট্রল ড্যামেজ হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। এই যে এলডিএল কোলেস্ট্রল, সেটা ড্যামেজ হওয়ার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে এক্সেসিভ পরিমাণে ওমেগা 6 আমাদের শরীরে যদি থাকে, বা আমরা যদি এক্সেসিভ পরিমাণে ওমেগা 6 নিচ্ছি। তো কীভাবে আমরা এক্সেসিভ পরিমাণে ওমেগা 6 নিচ্ছি? যদি আমরা এক্সেসিভ পরিমাণে রিফাইন্ড অয়েল, ওমেগা 6 রিচ অয়েল ব্যবহার করছি, যেমন সানফ্লাওয়ার অয়েল বা স্যাফ্লাওয়ার অয়েল বা সোয়াবিন অয়েল, যেগুলিতে ওমেগা 6 এর পরিমাণ বেশি আছে, বা যদি আমরা ফ্রাইড আইটেমস বেশি পরিমাণে নিচ্ছি, বা সেম তেল যদি আমরা বারবার ব্যবহার করছি, এগুলোতে কি হয়, কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল যেটা এলডিএল কোলেস্ট্রল, সেটা ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে সেটা কনভার্ট হয়ে যায় স্মল ডেল ছোটো ছোটো এলডিএল কোলেস্ট্রল, সেটা থেকেই হার্টের ব্লকের সৃষ্টি হয়। তেমনই কিছু কিছু টক্সিন, যেমন স্পেশালি প্লাস্টিকে আছে বিপিএ, সেটার কন্টিনিউয়াস এক্সপোজারে কিন্তু আমাদের এলডিএল কোলেস্ট্রল ড্যামেজ হতে পারে। তেমনই কিছু কিছু এনভায়রনমেন্টাল টক্সিন থেকেও, সেটা হেভি মেটাল ক্রনিক যদি এক্সপোজার থাকে, সেটা থেকেও আমাদের এই এলডিএল কোলেস্ট্রল ড্যামেজ হতে পারে। তো এলডিএল কোলেস্ট্রল ড্যামেজ হওয়ার পেছনে অনেক কারণ আছে, কিন্তু যেটা মেইন কারণ এলডিএল কোলেস্ট্রল ড্যামেজ হওয়ার পেছনে, ওয়ান অফ দ্য মেইন কারণ, সেটা হচ্ছে ডায়াবেটিস বা এক্সেসিভ পরিমাণে সুগার আমাদের ডায়েটে। আমাদের হয়তো বা ডায়াবেটিস নেই, ডায়াবেটিস হলে আমরা সবাই জানি, ডায়াবেটিস হলে হার্টের সমস্যা বা হার্টের ব্লকেজ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কিন্তু যাদের হয়তো বা ডায়াবেটিস নেই, কিন্তু প্রি ডায়াবেটিস, সুগারটা বর্ডার লাইন লেভেলে, খাবার দাবারে প্রচুর পরিমাণে সুগার নিচ্ছি, আমাদের সবার খাবার দাবারে প্রচুর পরিমাণে এক্সেসিভ পরিমাণে সুগার থাকে, যেটা আমি অলরেডি আমরা ভিডিও বানিয়েছি, সেটা গিয়ে আপনি দেখতে পারেন। তো এক্সেসিভ পরিমাণে আমাদের খাবার দাবারে সুগার থাকার জন্য সেটাই কিন্তু আমাদের ব্লকেজের সৃষ্টি করতে পারে। তো এক্সেসিভ পরিমাণে সুগার থাকলে আমাদের বডিতে, যে সেটা ডায়াবেটিস করতে পারে লং রানে সেটা না, সেটা কিন্তু আমাদের কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল যেটা আপনাকে বলি, সেটাও ড্যামেজ করতে পারে, সেটা থেকেই ব্লকেজের সৃষ্টি হতে পারে। তো সুগার হচ্ছে একটা অ্যাক্সেলারেটর। আমরা অনেক ক্ষেত্রে ভাবি, বেশিরভাগ ক্ষেত্রে ভাবি যে কোলেস্ট্রল আমাদের হার্ট অ্যাটাকের জন্য দায়ী বা হার্টের ব্লকেজের জন্য দায়ী। কোলেস্ট্রল নিজে থেকে কিন্তু হার্ট ব্লকেজ করবে না, কোলেস্ট্রল তখনই ব্লকেজ করবে যখন কোলেস্ট্রলটা ড্যামেজ হবে। আর কোলেস্ট্রল কী করে ড্যামেজ হবে? কোলেস্ট্রলটা ড্যামেজ হবে যখনই আমাদের খাবার দাবারে এক্সেসিভ পরিমাণে কার্বোহাইড্রেট বা সুগার থাকে, আমরা বেশি পরিমাণে সুগার নিচ্ছি, অ্যান্ড সেটা সুগার এক্সেসিভ লোড থেকে আমাদের সুগার কোলেস্ট্রল ড্যামেজ হয়, সেটা থেকে হার্টের ব্লকেজের সৃষ্টি হয়। তো সুগার বিভিন্ন উপায়ে হার্টের ড্যামেজ করতে পারে। এক, এক্সেসিভ পরিমাণে আমাদের খাবার দাবারে যদি কার্বোহাইড্রেট বা সুগার থাকে, সেটা আপনার যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেল যে ইনার যে লাইনিং থাকে, ব্লাড ভেসেলকে ড্যামেজ করে দেয়, ইনার লাইনিংকে ড্যামেজ করে দেয়, সেটা থেকে
ব্লকেজ হওয়ার সম্ভাবনা বাড়ে। তেমনই এক্সেসিভ পরিমাণে আমাদের খাবার দাবারে যদি সুগার থাকে বা কার্বোহাইড্রেট থাকে, সেটা থেকে আমাদের বডিতে ইনফ্লেমেশন তৈরি হয়, আমাদের রক্তনালীতে ইনফ্লেমেশন তৈরি হয়, আর ইনফ্লেমেশন থেকে ব্লকেজের সৃষ্টি হয়। অ্যান্ড থার্ড হচ্ছে এক্সেসিভ পরিমাণে আমরা যখনই সুগার নিচ্ছি আমাদের ডায়েটে, তখনই কিন্তু আমাদের এই কোলেস্ট্রল যেটা এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল যেটা, সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায়, আর সেটা ড্যামেজ হয়ে স্মল এলডিএল কোলেস্ট্রল কনভার্ট হয়ে যায়, যেটাকে আমরা বলি স্মল ডেলস এলডিএল। আর সেই স্মল ডেলস এলডিএল থেকেই কিন্তু হার্টের ড্যামেজ হয়, মেকানিজম অলরেডি আমি বললাম। তো এক্সেসিভ পরিমাণে সুগার আমাদের ডায়েটে থাকলে আমাদের হার্টের সমস্যা হয়, এই কয়েকটা যেটা মেকানিজম আছে সেটার মাধ্যমে। অ্যান্ড এক্সেসিভ সুগার আমরা নিলে আমাদের যে শুধু কোলেস্ট্রল ড্যামেজ হয়ে যায় সেটা না, আমাদের ট্রাইগ্লিসারাইড ব্লাডে বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, অ্যান্ড আমাদের প্রোটেক্টিভ যেটা এইচডিএল কোলেস্ট্রল, যেটা গুড কোলেস্ট্রল, সেটা কমে যায়। তো বিভিন্নভাবে এক্সেসিভ পরিমাণে সুগার আমাদের ব্লকেজ তৈরি করতে পারে, আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়, আমাদের প্রোটেক্টিভ এইচডিএল কমিয়ে দেয়, অ্যান্ড আমাদের যেটা এলডিএল যেটা ব্যাড কোলেস্ট্রল সেটাকে ড্যামেজ করে দেয়, আর সেই ড্যামেজের জন্যই আমাদের হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের সৃষ্টি হয়। তো মোস্ট কমনলি এই যে স্মল এলডিএল যেটা স্মল ডেন্স এলডিএল যখন ড্যামেজ হয়, তখন কিন্তু এটার সঙ্গে ট্রাইগ্লিসারাইডও বেড়ে যায় বা এইচডিএলও কমে যায়। নর্মালি আমরা লিপিড প্রোফাইলে কি দেখি? নর্মালি আমরা লিপিড প্রোফাইলে দেখি টোটাল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল অ্যান্ড টোটাল এলডিএল। আমরা কিন্তু সেপারেটলি দেখতে পারি না যে এলডিএলের মধ্যে কতটুকু আছে লার্জ এলডিএল, কতটুকু আছে স্মল এলডিএল। এটা দেখার জন্য অ্যাডভান্স টেস্ট করতে হয়, অ্যাডভান্স লিপিড প্রোফাইল করতে হয়। সাপোজ আপনার এলডিএল কোলেস্ট্রল আপনার রিপোর্টে এসছে 150 মিলিগ্রাম, তো 150 মিলিগ্রামের মধ্যে আপনার কতটুকু লার্জ এলডিএল আছে আর কতটুকু স্মল এলডিএল আছে এটা কিন্তু রিপোর্টে দেখাচ্ছে না। এটা যদি দেখতে হয় তা আপনাকে অ্যাডভান্স লিপিড প্রোফাইল করতে হয়, যেটা এক্সপেন্সিভ আর যেটা সব জায়গায় অ্যাভেলেবেল না। তো আপনার ব্লাডে কি এক্সেসিভ পরিমাণে স্মল ডেলস এলডিএল আছে কি না সেটা দেখার জন্য আপনি কি করতে পারেন, আপনি দেখতে পারেন আপনার ট্রাইগ্লিসারাইড কত আছে আর আপনার এইচডিএল কত আছে। আপনার যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে অ্যান্ড এইচডিএল যদি কম থাকে, এটাই ইনডাইরেক্টলি ইন্ডিকেট করছে যে আপনার ব্লাডে যে এলডিএল এটা ড্যামেজ হয়ে গেছে। তো নর্মালি ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল এর যেটা রেশিও এটা লেস দেন 2:1 হতে হবে। তো সেটা যদি মোর দেন 2:1 হয়, সেটাই কিন্তু ইনডাইরেক্টলি ইন্ডিকেট করছে যে আপনার যে ব্যাড কোলেস্ট্রল সেটা ড্যামেজ হয়ে গেছে বিকজ অফ এক্সেসিভ সুগার ইন ইয়োর ডায়েট, যেটা থেকে আপনার হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো নেক্সট টাইম যখন আপনি আপনার লিপিড প্রোফাইল দেখবেন আপনার ট্রাইগ্লিসারাইড কত আছে, আপনার এইচডিএল কত আছে, আর এই দুটোর রেশিও কত আছে। এটা যত ক্লোজ 1:1 থাকবে তত আপনার জন্য বেটার, ততই মনে করবেন যে আপনার এলডিএল ড্যামেজ হয়নি। কিন্তু যতই এটা রেশিওটা মোর দেন 2:1 হবে, মনে করবেন যে আপনার এলডিএল ড্যামেজ হয়ে গেছে, স্পেশালি ব্যাড এলডিএল, সেটা থেকে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেড়ে যাবে। তো টোটাল এলডিএল কোলেস্ট্রল এস্টিমেশন অনেক ক্ষেত্রেই আপনাকে ফলস অ্যাসিউরিটি দেবে। এটা আপনাকে বলবে না যে আপনার কতটুকু স্মল আছে, কতটুকু লার্জ এলডিএল আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আমাদের যে প্রিমেচিওর হার্ট অ্যাটাক যাদের হচ্ছে, ওদের টোটাল এলডিএল কোলেস্ট্রল নর্মাল আছে, কিন্তু ওদের স্মল এলডিএল কোলেস্ট্রল অনেক বেশি আছে। তার মানে ওদের ড্যামেজ কোলেস্ট্রলের পরিমাণ অনেকটাই বেশি বডিতে, তার জন্যই হার্ট অ্যাটাক হচ্ছে। আর এই ড্যামেজ কিসের জন্য হচ্ছে এলডিএল কোলেস্ট্রল? ড্যামেজ হচ্ছে সুগারের জন্য, এক্সেসিভ কনজাম্পশন অফ সুগার, ড্যামেজ হচ্ছে এক্সেসিভ কনজাম্পশন অফ রিফাইন্ড কার্বোহাইড্রেট। তো তার মানে আমাদের যে এক্সেসিভ পরিমাণে প্রিমেচিওর হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ হচ্ছে, এটা মেন কালপ্রিট কিন্তু কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল না, এটার মেন কালপ্রিট হচ্ছে এক্সেসিভ সুগার। কারণ এক্সেসিভ সুগার থাকলেই এলডিএল কোলেস্ট্রলটা ড্যামেজ হয়ে যায়, আর সেই ড্যামেজ থেকেই কিন্তু আপনার হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের সৃষ্টি হয়। তো ইন্ডিয়াতে আমাদের হার্টের এনিমি নাম্বার 1 কিন্তু ঘি বাটার বা ডিম না, ঘি বাটার ডিমে আছে কোলেস্ট্রল বা ফ্যাট, যেটা আমরা ভাবি আমাদের কোলেস্ট্রল বাড়াবে, সেটা থেকে হার্টের অ্যাটাক বা হার্ট ডিজিজ হবে। তো আমাদের হার্টের এনিমি নাম্বার 1 হচ্ছে এক্সেসিভ কনজাম্পশন অফ, কনস্ট্যান্ট কনজাম্পশন অফ এক্সেসিভ পরিমাণে সুগার। যখন আমরা নিচ্ছি এক্সেসিভ পরিমাণে সুগার নেওয়ার জন্য আমাদের এলডিএল কোলেস্ট্রলটা ড্যামেজ হয়, আর সেটা থেকেই আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের সৃষ্টি হয়।
তো আপনি যদি আপনার সুগার কনজাম্পশন ডিক্রিজ করতে পারেন, তাহলে আপনার কোলেস্ট্রলও ড্যামেজ হবে না, আপনার বডিতে ইনফ্ল্যামেশনও তৈরি হবে না, আপনার ব্লাড ভেসেলও ড্যামেজ হবে না, আর সেটা থেকে আপনাকে হার্ট অ্যাটাক বা প্রিমেচিওর হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে পারেন। তো নেক্সট আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে কোনটা আপনার হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের জন্য বেশি দায়ী, সুগার না কোলেস্ট্রল, উত্তরটা আশা করি আপনি অলরেডি পেয়ে গেছেন। তো এতদিন পর্যন্ত আমরা ভাবতাম যে কোলেস্ট্রলের জন্য আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে। কোলেস্ট্রল ইজ পার্ট অফ দ্য ইকুয়েশন, কিন্তু মেইন ট্রিগার কিন্তু দিচ্ছে এক্সেসিভ সুগার নেওয়ার জন্যই আমাদের কোলেস্ট্রল ড্যামেজ হচ্ছে, সেটা থেকে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে। WHO এর রেকমেন্ডেশন হচ্ছে প্রতিদিন আমরা 6 টিস্পুন ম্যাক্সিমাম আমরা নিতে পারি সুগার, কিন্তু সেখানেই আমরা প্রতিদিন 25 থেকে 30 টিস্পুন সুগার নিচ্ছি। আর এই কনস্ট্যান্ট এক্সেসিভ পরিমাণে সুগার নেওয়ার জন্য আমাদের রোগ হচ্ছে, আমাদের ডায়াবেটিস হচ্ছে, আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে। তো আমাদের যদি ইয়াং জেনারেশনকে হার্ট অ্যাটাক বা প্রিমেচিওর হার্ট অ্যাটাক থেকে যদি আমাদের রেহাই দিতে হয়, প্রিভেন্ট করতে হয়, দেন উই শুড টেল দেম টু রেস্ট্রিক্ট করতে হবে ওদেরকে যে এক্সেসিভ পরিমাণে সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট নেওয়া থেকে। এ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি যে কোন কোন খাবার দাবারে হিডেন কার্বোহাইড্রেট আছে, তো সেই খাবার দাবারগুলো আপনি কি করে অ্যাভয়েড করবেন। তো রিয়েল কালপ্রিট ফর প্রিমেচিওর হার্ট ডিজিজ ইজ নট কোলেস্ট্রল, রিয়েল কালপ্রিট ইজ সুগার। আপনি আপনার হার্টকে সেভ রাখুন। আর আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের ফলো করুন।